নিয়মিত সালাত আদায় করছেন, রাখছেন রোজা, এমনকি নবীর সুন্নাহ পালনে আধুনিক পোশাক ছেড়ে লম্বা জুব্বা পরছেন তিনি। অথচ একটা সময় ছিলেন সবিজের নিয়মিত মুখ। রোজা না রেখে পুরো রমজান জুড়ে ব্যস্ত থাকতেন শুটিংয়ের কাজে, এড়িয়ে চলতেন তাবলিগ জামাতের লোক। বলছিলাম জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার তামিম মৃধার কথা। প্রথম স্ত্রীকে তালাক দেবার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন বড় আয়োজনে গান বাজনা করে। কিন্তু এখন এত সুন্দর দাড়ি রেখেছেন যে দেখলে আপনি মাশাল্লাহ না বলে পারবেন না। প্রশ্ন হলো, কি এমন ঘটনা যা কিনা জাদুর মতো বদলে দিল এই তারকাকে? 2019 সালের 25 জুন 8 বছরের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেন তামিম মৃধা। দাম্পত্যের শুরুতে সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক পর্যায়ে শুরু হয় নানা কলহ। বিয়ের বছর 5 না যেতেই যা গিয়ে রূপ নেয় বিচ্ছেদে। আর এ ঘটনায় বেশ এলোমেলো হয়ে পড়েন এই অভিনেতা। এতটাই উচ্ছৃঙ্খল হয়ে পড়েন যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বাবা মাকে ছেড়ে একা একা থাকতে শুরু করেন মিরপুরে। গান বাজনা করবেন বলে ঘরের ভেতরে তৈরি করেন 2টি স্টুডিও। কিন্তু সবকিছু থাকলেও মনের ভেতরে শান্তি ছিল না তামিমের, যার কারণে তিনি আবারও সিদ্ধান্ত নেন বিয়ে করার। 2024 সালে সবাইকে চমকে দেন তামিম মৃধা। ডিভোর্সের খবর না জানিয়ে দ্বিতীয়বারের মতো বসেন বিয়ের পিড়িতে। পারিবারিক আয়োজনে হাত ধরেন 1.5 বছরের প্রেমিকা রাইসা ইসলামের। আর এ বিয়েতে করেন হুলুস থুলুস কাণ্ড। আজকে আমি খুঁজা পাইছি মনের মতো বোন, এমন লিরিকে গান করে হন তুমুল সমালোচিত। নেটিজেনরা দাবি করেন বিয়েতে এমন গান গেয়ে প্রথম স্ত্রীকে বড়সড় অপমান করেছেন এই অভিনেতা। কিন্তু কেউ বুঝতেই পারেননি নতুন স্ত্রীর একটা সিদ্ধান্তই বদলে দিবে তামিমের পুরো গতিপথ। দ্বিতীয় বিয়ের পর পরিবারের কাছে ফেরেন তামিম। হানিমুনে কোথায় যাবেন তা নিয়ে আলোচনায় বসেন বাবার সঙ্গে। চিন্তা করেন স্ত্রীকে নিয়ে মালদ্বীপ থেকে ঘুরে আসবেন। আর এর মধ্যেই তার স্ত্রী প্রস্তাব দেন সৌদি গিয়ে উমরাহ করার। তামিম ভাবেন যেহেতু তিনি এর আগে মালদ্বীপ গিয়েছেন, তাই এবার সৌদি গেলে ভালোই হয়। ফলে স্ত্রীকে নিয়ে হানিমুন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে যান তামিম। আল্লাহর ইচ্ছায় মদিনায় গিয়ে 4 দিনের বদলে থাকেন 6 দিন। একের পর এক সাক্ষী হন নানা মিরাক্কেলের। আর উমরাহ শেষে দেশে ফেরার পরপরই পান রহমতের মাস রমজান। প্রথমবারের মতো 30টি রোজা রাখা এবং পুরো তারাবি নামাজ আদায় করার স্বাদ পান তামিম। পাশাপাশি ভর্তি হন কোরআন শিক্ষার কোর্সে। রমজান যখন শেষের পথে, তখন বেশ হাঁসফাঁস করেন এই অভিনেতা। মন প্রাণ দিয়ে চান ইতিকাফে বসতে, কিন্তু ঘরে নতুন বউ থাকায় তার পরিবারের কেউ এতে রাজি হয় না। কিন্তু তামিম যে নাছুরবান্দা, নানান কৌশলে শেষ 4 দিন তিনি ঠিকই বসেন নফল ইতিকাফে। আর এ সময়ই তিনি বান্দার সাথে খোদার প্রেমের মহিমা বুঝতে পারেন। বর্তমানে একেবারে বদলে গেছেন তামিম মৃধা। চেষ্টা করছেন খোদার রাস্তায় নিজের সবটুকু উজাড় করে দিতে। পুরো সার্কেল ছেড়ে আড্ডা দিচ্ছেন দিনী ভাইদের সাথে। এমনকি ইউটিউব, ফেসবুকে নিয়মিত কথা বলছেন ইসলামের সৌন্দর্য নিয়ে। দেখে মনে হচ্ছে এক নতুন জন্ম হয়েছে এই অভিনেতার, যা কিনা মুগ্ধ করছে দর্শক।